নমস্কার, আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট, এবং আমি আরামবাগ থেকে এই মুহূর্তে কথা বলছি, হুগলি জেলার আরামবাগ। এবং আরোগ্য সেবা সেন্টার আমি মানুষকে পরিষেবা দিয়ে থাকি এবং আমরা একটা দলবদ্ধভাবে মানুষকে খুব সুন্দরভাবে তাদের অসুখমুক্ত জীবনের পথ দেখানোর চেষ্টা করে থাকি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা একটা খুব সুন্দর আলোচনা নিয়ে এসেছি, যেটা আপনি তো উপকৃত হবেনই এবং তার সাথে আপনার পরিবার এবং আত্মীয় স্বজনেরও উপকৃত হবেন। বিষয়টা কি? ত্রিশক্তি আমাদের অসুখ নিরাময় করতে সহযোগিতা করবে। ত্রিশক্তি মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমরা প্রতিদিন প্রতি কারণে অকারণে আমরা সবসময় জোরহাত করে আমরা ঈশ্বর, আল্লাহ এবং প্রকৃতিকে আমরা স্মরণ করি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, পৌরাণিক মতে এই যে আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিশক্তি আমাদেরকে অসুখ নিরাময় করবে কেন বললাম? কারণ আমাদের শরীর শুধুমাত্র তিনটে জিনিস, তিনটে ব্যালেন্সের উপর রয়েছে সুস্থতা। এবং শরীরের সাথে কমিউনিকেশন করলে দেখা যাবে পৃথিবীও কিন্তু এই তিনটে কারণেই সে সুজলা সুফলা করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে বা প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে। তিনটে জিনিস কি? তাপ, জল এবং বাতাস। এবং পৌরাণিক মতে কাফা, পিত্ত, ভাতা। আপনি এই বিষয়টা নিয়ে আরও রিসার্চ করবেন, আরও জেনে নেবেন ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে। এই কাফা, পিত্ত, ভাতা একটা পৌরাণিক বিষয়, আর এর ওপরেই ৮৫০০ ধরনের অসুখ, ইন্টারনাল অসুখ বিসুখ সারানোর কৌশল বা অ্যাপ্লাই করা হয়। তো এই তিনটে জিনিসের বাইরে আর পৃথিবীতে কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান নেই। বিশ্বাস করুন, এই তিনটে জিনিসের ওপরেই আজ মডার্ন মেডিকেল সায়েন্স থেকে, আয়ুর্বেদা সায়েন্স থেকে এবং হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সমস্ত বিষয় এই তিনটে জিনিসের ওপরেই টিকে রয়েছে। কতটা মজার বিষয় না বিষয়টা? হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, এই তিনটে বিষয়কে আমি আরও একটু খুলে আলোচনা করি খুব শর্টে। এই তিনটে বিষয় মানে এই তাপ, যদি না পৃথিবীতে তাপ পর্যাপ্ত পরিমাণে, জল পর্যাপ্ত পরিমাণে এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকতো, তাহলে পৃথিবীতে কোনো প্রাণেরই উদ্ভব হতো না। আজকে দেখুন না, অন্য কোনো প্ল্যানেটে, অন্য কোনো গ্রহেতে কোনো প্রাণের উদ্ভব নেই। কেন? এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা কম আছে, কোনো না কোনো একটা পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে সেই জন্য সেই পৃথিবীতে ছাড়া আর কোথাও প্রাণের উদ্ভব নেই। তো এটা আজ থেকে ৫৫০০ বছর পুরনো মুনি ঋষিরা এই জিনিসটাকে মানুষের হাতে তুলে দিয়ে গেছেন, এই বিদ্যা বা এই জ্ঞান বা এই নলেজকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমরা আয়ুর্বেদা জিনিসটাকে আমরা বলি যে আয়ুর্বেদা কি? আয়ুর্বেদা মানে আয়ু বাড়ানোর যে কৌশল, তার যে নলেজ, তার যে জ্ঞান, তার যে উপায়, এটাকে বলছে আয়ুর্বেদা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে জানাতে চাইব যে এই যে তাপ এবং জল এবং বাতাস, এই তিনটে কিভাবে আমাদের শরীরকে সুস্থ করতে পারে আর কিভাবে আমাদের শরীরকে বিগড়ে দিতে পারে এবং নানা রকম অসুখ বিসুখ নিয়ে আসতে পারে। এই যে মাথা থেকে ছাতি পর্যন্ত যে অংশটা, এটা কেবলমাত্র জল বিরাজ করে। জলের যদি কমিউনিকেশন বেড়ে যায় তাতেও সমস্যা, আর কমে গেলেও সমস্যা। এবং আমরা সেটা বুঝবো কিভাবে? আমাদের বৃষ্টিতে আমরা ভিজেছি, হাঁটু ব্যথা হবে না, হাঁচি হবে, নাক দিয়ে জল কাটবে, চোখ দিয়ে জল কাটবে বা গলা ব্যথা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জল যদি বেড়ে যায় আমাদের শরীরে, সেখানেও প্রবলেম। আবার দেখবেন শ্বাসকষ্ট, তার মানেও বুঝে নিতে হবে জলের সমস্যা, জল কমে গেছে না বেড়ে গেছে। এবার ছাতি থেকে কোমর পর্যন্ত যে সমস্ত অসুখ বিসুখগুলো আমরা কষ্ট পাই, সেগুলো কিডনি স্টোন, এই ফ্যাটি লিভার বা লিভার বেড়ে যাওয়া মানে বড় হয়ে যাওয়া, বা লিভার সোরাইসিস বা গলব্লাডারের সমস্যা, বা কোলাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা পেট সংক্রান্ত যত সমস্যা, তার মানে বুঝে নেবেন তাপের কমিউনিকেশন গ্যাপ হয় বেড়ে গেছে আর নয়তো কমে গেছে। তাহলে আমরা দুটো জিনিস জানতে পারলাম। এরপর আমরা আসবো বাতাস, যে আমাদের পা থেকে কোমর পর্যন্ত যে সমস্ত অসুখ বিসুখগুলো হয় সবই কিন্তু বায়ুর কারণে বা বাতাসের কারণে। এটাকে পৌরাণিক কারণে ভাতা বলছে। এই বায়ু বা বাতাস বেড়ে গেলে কি হবে? পা ফুলে যাবে, চলতে পারবে না, পায়ে ব্যথা করবে বা হাঁটুতে ব্যথা করবে। বোঝাতে পারছি? তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমি বললাম তাপ, জল আর বাতাস, এই তিনটে জিনিসকে যদি আমরা ব্যালেন্স করে নিতে পারি, তাহলে অসুখ গায়েব হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। এই তিনটে জিনিসের যারই একটি প্রবলেম, যদি বায়ু বেড়ে যায়, বায়ু বেড়ে গেলে কি হবে? আগুনকে বাড়িয়ে দেবে, আর আগুন বেড়ে গেলে কি হবে? জলকে শুকিয়ে দেবে। তাহলে বায়ু কি করেছে? সর্বনাশ করে দিয়েছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের বায়ু বাড়ানো যাবে না, আমাদের বাতাসকে আমাদেরকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে রাখতে হবে। এবার বাতাস কেন বেড়ে যায়? আমরা যে সমস্ত খাবার খাচ্ছি যদি না হজম হয়, বদ হজম হয়েছে মানে গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে,
আর সেখান থেকে কি হবে, বায়ুকে খোঁচা দেবে, তাহলে বায়ু তখন ওখান থেকে বেড়ে যাচ্ছে, আর বেড়ে যাওয়ার পরে কি হবে, বাতাস সাইক্লোন ঝড়ের মতো হিট করবে, গিয়ে কোথায়, আগুনে। আর আগুনে যখন হিট করবে তখন কি হবে, তখন সেই আগুন চারিদিকে পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, শুকিয়ে দেবে, জলকে শুকিয়ে দেবে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এই তিনটে কমিউনিকেশনকে আমরা যদি নিজেদের হাতের মুঠোয় রাখতে পারি, আমরা আমাদের শরীরকে অটোমেটিক্যালি ভালো রাখতে পারবো। এর জন্য আমাদের বডি ডিটক্সিফিকেশন করানো দরকার, এর জন্য আমাদের সঠিক খাদ্যাভ্যাস করানো দরকার, যাতে করে আমাদের বদহজম না হয়। আর এই জিনিসগুলো আপনাকে শেখাবে ফিওনা একাডেমি মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশনে, এবং এটি সম্পূর্ণভাবে অনলাইন এডুকেশন, এবং আপনি বাংলাতে করতে পারবেন। একটা খুব সুন্দর সুযোগ রয়েছে, এবং এখানে আপনার রেকর্ডিং ক্লাস এবং লাইভ ক্লাস অফিসিয়ালি আনঅফিসিয়ালি ভাবে শেখানো হয়। আর তার সাথে সাথে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাকে একটা ভিডিওতে শেয়ার করা যাবে না। তো আপনারা এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের যাদের মনে হবে যে আপনার পরিবারকে, আত্মীয় স্বজনকে, প্রিয়জনকে রোগমুক্ত, অসুখমুক্ত জীবন লাভ করাবেন, এবং আর মেডিসিনে থাকতে পারছেন না, তাদের জন্য এই বার্তা আমি নিয়ে এসেছি। তো এখনকার জন্য এতটুকুই। তো ধন্যবাদ আমাকে শোনা।